লাগে আমি অনেক কাঁদছি। আমার বোনটার আমি বিচাইছি 5 বছর ধরে আমি মহাখালী তাই ছেলে মাদের এখানে আমার বোনটার আমি বিচাইছি, অনেক পাইছি না। আপনার ছোটবেলার মনে আছে? আমার বোনের কথা অনেক মনে আছে, আমার মা বাপে কইছে আমি বোনটার বিচাইছি, অনেক পাইছি না। মাকে পাঠাও যিনি মা দাবি করছে। আসেন, মেঘ চমকাচ্ছে আকাশে। আসসালামু আলাইকুম। আজকে কান্নার দিন না, আজকে শুধু হাসার দিন। কারণ এতদিন অনেক কান্না করছি। আজকে যদি আপনিও আমার মা হয়ে থাকেন, আজকে শুধুই হাসবো, আজকে কান্না করবো না ইনশাআল্লাহ। এখন আমার শরীরে কি কোনো চিহ্ন আছে সেটা কি আপনি বলতে পারবেন? চিহ্ন এটা ছোটবেলা আতুর ঘর কানের মধ্যে একটা মেন আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেনটা আছে না মা? হ্যাঁ, দেখান তো একটু মায়ের। দাও তো মা, এই যে আমার আছে। আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, ভালো আছেন আশা করি। বরাবরের মতো দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার 27তম পর্বের আপডেট। যখনই আসলে এই জাতীয় সেন্টেন্স দিয়ে শুরু করি যে আপন ঠিকানার 26তম, আপন ঠিকানার 25তম, আপন ঠিকানার 24তম, মানে আপডেট শব্দটা যখনই মুখে চলে আসে তখনই মনে হয় যে পৃথিবীর অপার সৌন্দর্য, অপার আনন্দের আরেকটা ভিডিওর জন্ম হতে যাচ্ছে ইনশাল্লাহ। এবং 27তম পর্বটা নিয়ে আমি একটু বলে নেই। আপনারা নিশ্চয়ই জানেন যে আসমা হচ্ছে ওর নাম এবং ছোটবেলায় ও ঘটনাক্রমে হারিয়ে যায়। ও আসলে মায়ের দুঃখ ভুলতে, মা খুবই দরিদ্র ছিল, মাকে সাহায্য করার জন্য সে কারো সাথে ঢাকায় এসেছিল কাজ করার জন্য বা কিছু একটা ঘটনার মধ্যে সে হারিয়ে যায়। এবং ওর এই ঘটনা পুরোটা বলার পরে ও যেটা বলেছে যে মার দুঃখ দূর করতে গিয়ে আসলে আমি মার নিজেরই কষ্ট হয়ে গেছি, মার নিজের দুঃখ হয়ে গিয়েছে, মার দুঃখ হয়ে গেছে। তো এই আসমা 3 বছর যাবৎ সৌদি আরবে আছে এবং আমি যদি ভুল না বলে থাকি মধ্যপ্রাচ্যের একটা দেশে সে কাজ করছে। সে একজন রেমিটেন্স যোদ্ধা। সে শুধুমাত্র বাংলাদেশে এসেছে আপন ঠিকানা অনুষ্ঠান দেখে তার মাকে খোঁজার জন্য, তার ছোট ভাইকে খোঁজার জন্য। এবং তার আকুতি যে সে যেভাবেই হোক তার মা আর ভাই বা তার যে পরিবার আছে তাদের সে দেখভাল করতে চায়, তাদের সে দায়িত্ব নিতে চায়। এবং কি একটা অদ্ভুত ব্যাপার, সে এখন অনুভব করে যে তার মায়ের দায়িত্ব নেয়ার মতো হয়তো কেউ নাই এবং তাকে খুব দরকার তার মায়ের। কি অসাধারণ। তো ও বেশ কিছু ক্লু বলেছিল। মাতার নাম মানে মায়ের নাম হচ্ছে কুলসুম, পিতার নাম হচ্ছে জাবক্স, যেটা নিয়ে আসলে ও সরাসরি শোনা হয়নি। জাবক্সের মেয়ে বলে ওকে কেউ একটা খোটা দিয়েছিল বা কিছু একটা হয়েছিল, সেখান থেকেও জানতো। ওর ক্লুজে এসছে 2 ভাই 1 বোন এবং হ্যাঁ বোনটাই হচ্ছে ও নিজে। প্রথম ভাই রফিক, দ্বিতীয় ভাই শফিক। ঠিকানা হচ্ছে রামপুরা বাজার, ময়মনসিংহ। এই ঠিকানাটা আসলে রামপুরা বাজার শব্দটাও শুনেছে, কিন্তু ওর ধারণা হচ্ছে রামপুরা বাজারের আশেপাশে আধা ঘন্টার মধ্যে তার হচ্ছে বাড়ি, আধা ঘন্টা লাগে হেঁটে যেতে, এরকম কিছু একটা ও লোকেট করতে পারেনি। এবং এরকম একটা ক্লুজ নিয়ে যখন আমরা এই ভিডিওটা করি তখন আমি আসমাকে বলছিলাম যে আপনি তো নিজে গিয়ে খুঁজলেই পারেন। তো বলছিল ভাই আমাকে নিজে গিয়ে খুঁজলে আমি পাবো? তো অনেক কনফিউজ ছিল। এক পর্যায়ে মনে হচ্ছিল যে না, এত সহজ ক্লু সেটা দিয়ে আমার ভিডিওটা করা ঠিক হবে কিনা, কারণ ও নিজে খুঁজলেই পারে। তো তারপর ও বললো যে ভাই তাহলে আমি চলে যাই, আমি নিজে গিয়ে খুঁজি। আমি বললাম না, আপনি যেহেতু আসছেন আপনি বসেন। তো আমি পরবর্তীতে ভিডিওটা করি এবং আমার ধারণা ছিল ভিডিওটা খুব দ্রুত সফল হবে। দুঃখের বিষয় হচ্ছে ভিডিওটা খুব দ্রুত সফল হয়নি। খুব দ্রুত বলতে আমরা যেটা বুঝি আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমরা রেজাল্ট পাওয়া, সেটা আমরা পাই নাই। এবং এক পর্যায়ে মনে হচ্ছিল যেটা বোধহয় সফলই হবে না। তো এটা একেবারেই আল্লাহ লীলা খেলা। অনেক বড় ক্লুজ থাকার পরেও অনেক সময় ভিডিও সফল হয় না, আবার অনেক সময় অনেক দুর্বল ক্লুজ দিয়েও অনেক সময় ভিডিও সফল হয়ে যায়। এবং সেগুলো যারা নিয়মিত আপন ঠিকানা দেখেন তারা জানেন। তো আমরা প্রায় 2-3 দিন ওয়েট করবার পর আমি যেটা হচ্ছে আমাদের অফিসিয়াল মেম্বার যারা আছেন মহিউদ্দিন এবং আপনারা জানেন আরিফের কথা আমি সবসময় বলি। তো আরিফ আমাকে একটা স্ক্রিনশট পাঠায়। স্ক্রিনশটটা হচ্ছে এরকম যে কোনো একজন ব্যক্তি ওখানে লিখেছে যে সে তাকে চিনে এবং তার সঙ্গে সে যোগাযোগ করবার চেষ্টা করছে। আমি সবসময় আপডেট নিচ্ছিলাম কিন্তু সামহাউ সে কোনো রিপ্লাই দিচ্ছিল না। আসসালামু আলাইকুম। এই ফ্যানের ইয়েটা অফ করে দাও। ভালো আছেন? আপনি তো মনে হয় ওনার হাজব্যান্ড। হ্যাঁ, কি নাম জানো আপনার? আমিনুল ইসলাম। কি আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম। আর উনি? মোহাম্মদ রুবেল। রুবেল কি হন আপনি আসমার? ভাই। ভাই বলতে? উনি এদের কাছে পড়েছে। ও আচ্ছা আচ্ছা। ছোটবেলা থেকে কি বোন হিসেবেই জানতেন ওনাকে? আচ্ছা। আসমা, আপনার ফেসটা একটু দেখাতে হবে, এটা তো কারণ আছে। আমি তো আপনাকে বলেছি আসলে কখন নিউজ পাইছেন যে এরকম পরিবার পাওয়া গেছে, এটা একটু বলেন তো। হাতে নখ ফুটায় না সব সময়। হ্যাঁ বলেন। পরশুদিন বলতে কে আপনাকে ফোন দিছে ফার্স্ট? পরশুদিন ফার্স্ট ফোন দিছে আরিফ ভাই। আরিফ ভাই ফোন দিয়ে কি বলছে? বলছে যে আসমা আপু একটা নিউজ পাওয়া গেছে, একটা পরিবার পাওয়া গেছে আপনার জন্য, আসবে।
হ্যাঁ। আপনার জন্য তো অনেক খুশির খবর। হ্যাঁ তারপর ফোন দিছে এই মহিউদ্দিন। মহিউদ্দিন ভাইয়া। আচ্ছা মহিউদ্দিন, আরিফ ভাই তো আজকে আসতে পারে নাই, তো আরিফ ভাইকে ফোনে রাখো। আর আরিফ ভাই যার মাধ্যমে ক্লুজটা পাইছে ওনার সম্পর্কে ওনাকেও ফোনে রাখো। হ্যাঁ আমরা কথা বলবো। স্ট্যান্ড বাই রাখো আরিফ ভাইকে একটু ফার্স্ট। আচ্ছা তো কি অবস্থা আপনার, মানে কতটুকু ভালো, ভালো? অনেক খুশি আর আপনার বিশ্বাস হচ্ছে যে আপনার পরিবার আমরা পাইতে পারি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি কত বছর যাবত হারাইছেন পরিবার থেকে সেটা মনে নাই? 17 বছর হবে। আপনি জানলেন কিভাবে? আপনি হারানোর সময় থেকে ছিলেন ওর সঙ্গে? হ্যাঁ আমার পরিবার তার অনেক কিছু আমি জানি। হ্যাঁ সেটা তো অবশ্যই আলহামদুলিল্লাহ পারফেক্ট অ্যান্সার। কারণ এখন হয়তো বা নার্ভাস হয়ে গেছে, সে কারণে বলতে পারতেছে না। ছেলে মেয়ে কয়জন জানি বলছিলেন আপনার? ছেলে এক ছেলে। এক ছেলে। ও কানে নাই কেন? ও বমি করে রাস্তায়, অনেক গরম। আপনার বাসা কোথায়? কামরাঙ্গী চর। কামরাঙ্গী চর থেকে আসছেন না? মাকে দেখলে চিনবেন আপনি? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা আমরা কিন্তু কোনোভাবেই মানে উৎসাহ দেই না, যাকে নিয়ে আসছি তাকেই মেনে নিতে হবে। হ্যাঁ, না চিনলে প্রশ্ন করবেন, সবকিছু মিলাবেন। এমন কোনো কিছু গোপন ক্লু আছে যেটা আপনার মা জানে আপনি বলেন নাই, এরকম কিছু কি আছে? শরীরের কোনো দাগ বা কোনো ঘটনা আছে না? আছে? তাহলে যদি না চেনেন তাহলে এগুলো বলবেন, যেটা আমিও জানি না এখন পর্যন্ত। ঠিক আছে না মুরব্বী? আপনার কেমন লাগতেছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ। মুরব্বী বলে ফেললাম। বয়স কত আপনার? বয়স কত? 40। তা আপনি আবার কাছাকাছি বয়স, তাহলে আমিও প্রায় মুরব্বীদের পর্যায়ে চলে গেছি। কি অবস্থা? বোন যদি পরিবার ফিরে পাই কেমন লাগবে? আপনার মা কই? ভালো। আমার মা বাড়িতে, গ্রামের বাড়িতে থাকে। শুনছে এই ঘটনা? শুনছে? শুনছি। শোনার পরে কি আপনার মার কি অবস্থা? খুশি। খুশি? যাক আলহামদুলিল্লাহ। তো আমাদের নিয়ম অনুযায়ী আমরা এখন যেটা করব, আমরা হচ্ছে আসমাকে একটু স্টুডিওতে নিব এবং স্টুডিওতে বসার পরে আসমা আমরা আপনার পরিবারকে আনবো। তারা অফিসের বাইরেই আছে, অনেকক্ষণ আগে আসছে, আমরা বাইরে বসে রাখছি যারা দাবি করছে। তারপরে আমরা আপনার সামনাসামনি করবো। ঠিক আছে? তাহলে আপনি আসেন স্টুডিওতে। ওরা আরিফ ভাই লাইনে আছে? আচ্ছা একটা মিনিট তাহলে একটু বসেন। আরিফ ভাই, হ্যাঁ আরিফ ভাই শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। আজকে তো পাইলাম না আপনাকে, আপনার অফিসে কাজ পড়ে গেছে বোধহয় না? জি জি জি, আমার অফিসে কাজ পড়ে গেছে, অনেক কাজের চাপ, এই জন্য আমি যাইতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। আচ্ছা না ঠিক আছে আরিফ ভাই, এটা তো হইতেই পারে। আপনি আপনার কাজ কনসিডার করে মাঝে মাঝে আমাদের এখানে আসেন, এর জন্য আমরা যথেষ্ট কৃতজ্ঞ। আরিফ ভাই ঘটনাটা কিভাবে ঘটছে আমি একটা জিনিস একটু বলি আপনাকে। আপনি একটা স্ক্রিনশট আমাকে পাঠাইছিলেন ইনবক্সে, জি জি এবং ও বলছিলেন যে ও চেনে কিন্তু ও যোগাযোগ করতেছে না বা রিপ্লাই দিচ্ছে না। ওর মাধ্যমে কি পাওয়া গেল? হ্যাঁ হ্যাঁ, ওর নাম হচ্ছে সাকিবুল হাসান। আচ্ছা আচ্ছা আপনি শুনেন ঘটনা কিভাবে ঘটছে। হ্যাঁ 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 বলেন। সাকিবুল হাসান উনি কমেন্ট করতে যে ওনার বাড়ির পাশে হচ্ছে তাদের বাড়ি, আচ্ছা। এরকম একটা কমেন্ট করতে। আচ্ছা তো উনি কমেন্ট করতে রাখতে 2:16 হ্যাঁ। তো তাৎক্ষণিক আমি ওনাকে নক করছি। কয়টার সময়? রেসপন্স করেনি। কয়টার সময়? 2:16 রাত 2:16। আচ্ছা হ্যাঁ হ্যাঁ তারপর 2:16 আপনি ভালো করে আপনি আসমা এখানে বসেন। হ্যাঁ কমেন্টগুলো চেক করে যে ভিডিওগুলো মানে থাকতে পারে। হুম তো আমি যে অন্য ভিডিওগুলোর মতো এই ভিডিও তো মানে কমেন্টগুলো চেক করতেছিলাম। হ্যাঁ। এই সময় দেখি ওই ভদ্রলোক কমেন্ট করে। হ্যাঁ। তো তাৎক্ষণিক আমি ওনাকে নক করি, উনি কোনো রিপ্লাই দেয়নি। আচ্ছা। না দেওয়াতে সকাল পর্যন্ত আমি সারা রাত ওয়েট করলাম, উনি আচ্ছা। কোনো রেসপন্স করলো না। আচ্ছা। পরবর্তীতে সকালে আমি ওনাকে নক করলাম, হুম উনি রেসপন্স করতে হুম পরে ওনার নাম্বার দিতে বলতে আরিফ ভাই আমি আপনার পরিবারের সন্ধান পাইছি এবং ওনারা আমার একই গ্রামে। ওনারা কি হয়, মানে উনি কি হয়, ছেলেটা কি হয়? ছেলেটা সম্ভবত ওই যে ওর মামা আছে না, হ্যাঁ ওর মামার গ্রামের বাড়ি, বুঝছেন? আচ্ছা আচ্ছা এই হিসেবে চেনে তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো ওর মামা তো ভাই নাম হচ্ছে সাদ্দাম। আচ্ছা তো আসমা যেগুলো বলছে সবকিছু কি মিলছে? জি জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ সবকিছু মিলে গেছে, আমিও কথা বলছি। আচ্ছা। সবকিছু মিলে গেছে এবং রফিক ভাই সাদ্দাম ভাই ওর মা, রফিক ভাইয়ের মা মানে আসমা তো ওনার সাথেও কথা বলছি। আচ্ছা সবকিছু মিলে গেছে। ওনাদের ভিডিওটা ওনারা আগেই দেখছে, হ্যাঁ দেখে মানে ওনাদের বাড়ি একটু দূরে, 5 কিলোমিটার দূরে হুম। ওরা মামার বাড়িতে চলে গেছে হুম সকালবেলা। আচ্ছা। চলে গেছে তখন আমার সাথে কথা হয়েছে। হ্যাঁ। আলহামদুলিল্লাহ সবকিছু মিলে গেছে। আচ্ছা এই ছেলেটার সঙ্গে আমরা কথা বলবো এখন। ওর নাম কি বললেন? আসমা। না 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 ওর নাম, যার সঙ্গে কথা হয়েছে আপনার। প্রথমত তার সাথে কথা হয়েছে, ওর নাম হচ্ছে সাকিবুল হাসান। এখন আমরা সাকিবের সাথে কথা বলতে চাই, ঠিক আছে? ওর নাম্বার একটু ফোন দিয়ে কথা বলবো। সাকিবের নাম্বার তোমার কাছে? আচ্ছা ঠিক আছে আরিফ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আবার কথা হবে ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ ওকে, কাটো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ফোন নাম্বার যেন দেখা না যায়, এইভাবে প্রেজেন্ট করবা। ওকে আপনার কলটি এই মুহূর্তে ওয়েটিং এ আছে। আচ্ছা থাকুক, সমস্যা নাই। ওয়েটিং থাকলে ওয়েটিং এও দাও, ওয়েটিং ও লাউডে দাও। কি অবস্থা আছে কোন সবাই জানুক। ও জানে তোমার নাম্বার? জি জি কথা বলেছি। আবার ট্রাই করো। বুঝছে?
না আচ্ছা ঠিক আছে, ও বোধহয় সবার সাথে কথা বলতেছে বা এরকম কিছু একটা হতে পারে। তুমি তো ভেরিফাই করছিলা, আরেক বলার পরে তুমি ভেরিফাই করছো না সমস্ত কিছু? ভেরিফাই করার পরে কি পাইছো? সবকিছু মিল পাইছো? জি, সবই মিল আছে। বাবার নাম, গ্রামের নাম, তার নানা বাড়ির নাম। ওর মায়ের সঙ্গে কথা হয়েছে? মা বেঁচে আছে? মায়ের সাথে কথা হয়নি, ভাইয়েরা দিতে পারেনি। আমি ভাইয়ের সাথে কথা বলেছি, বড় ভাইয়ের সাথে। মার সঙ্গে কথা? আজকে আসছে কে এখানে? আজকে আসতেছে 2 ভাই, এবং যিনি মা দাবি করেছেন মা, আর হচ্ছে যেই মামাতো বোনের কথা বলেছেন ও কোনই আসছে? ও আসেনি, ওর বাবা আসছে। আচ্ছা ঠিক আছে, ওকে, দেখা যাক। কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, অনেক খুশি লাগতেছে। কি বারবার বিজি দেখাচ্ছে? তো মহা বিজি পারসন। আচ্ছা তুমি ট্রাই করতে থাকো, আমি আসমাকে বসাই দিই। আমি পরবর্তীতে আপনি কি হয়েছে না ভিডিও তো আপনি দেখতেও পারবেন। আসেন আমরা বাকি কাজগুলো সারতে থাকি, চলেন। মাঝে মাঝে বসে যান। সো আপনাকে এখানে ওয়েট করতে হবে। হ্যাঁ, কল আসছে? আচ্ছা আমি তাহলে একটু কথা বলে আসি, আপনি একটু বসেন। হ্যাঁ, তুমি কথা বলো না, আমি ডিরেক্টলি কথা বলবো। শাহিন নাম না? না, সাকিব। সাকিব। জি ভাই। আসসালামু আলাইকুম সাকিব ভাই, জি ভাই। ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। ভয়েস শুনে কি মনে হয় কে হইতে পারে? জি? মানে আমার কথা শুনে আপনার কি মনে হচ্ছে কে হইতে পারে? জি ভাই। হ্যাঁ, আপনার সঙ্গে কি আমার আগে কথা হয়েছে না এখন কথা হচ্ছে? না, মাত্র কথা হয়েছে। আচ্ছা, মহিউদ্দিনের সাথে কথা হয়েছে আপনার, বা আরিফ ভাইয়ের সাথে কথা হয়েছে। আচ্ছা ভাই, আমি পুরো বিষয়টা শুনলাম, আমাকে একটু বলেন তো আপনি কি হন, আসমার কি হন, কিভাবে জানলেন এটা? আসমান কি না? লাউডে দাও। আমি তো নামাজ পড়তেছিলাম। হ্যালো। হ্যাঁ বলেন, শুনতেছি আমরা। আমি নামাজে দাঁড়িয়েছিলাম তো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই, আপনি বলেন ঘটনাটা বলেন, আপনি আসমার কি হন? আসমার কি হন? হ্যাঁ, আসমার বলতে আসমার রিলেটিভে ধরতে পারে। আমার খালাতো ভাই আছে না, খালাতো ভাই আবার আমার মেয়েটা আর কি প্রেগনেন্ট হয়। খালাতো ভাই কি হয়? কি হয় খালাতো ভাইয়ের? মেয়েটা খালাতো ভাইয়ের কি হয় ভাই? হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, মেয়েদের একটু প্রবলেম করতেছে তো। আপনার ঠিকানাটা বলেন তো ভাই, আপনার ঠিকানাটা? আমার ঠিকানাটা হচ্ছে, আমি বর্তমানে গুলশান আছি, বাড়িধারায়। গুলশান বাড়িধারায়, মানে আপনার বাড়ির ঠিকানাটা বলেন। বাড়ির ঠিকানাটা হচ্ছে নেত্রকোনা জেলা কলমাকান্দা থানা, নাজিরপুর ইউনিয়ন, রামপুরা গ্রাম। রামপুরা গ্রাম। তো ভাই আপনি এই আসমার কি মানে আত্মীয় হন, মানে পরিচিত বা এরকম কোনো কিছু? পরিচিত, হ্যাঁ। আপনি নিজে, আচ্ছা আপনি নিজে ভিডিওটা দেখছেন? আপনি কি নিজে ভিডিওটা দেখছেন নাকি কেউ আপনাকে দেখাইছে? না না, আমি নিজে থেকে আপনার সব ভিডিও মানে পাবলিশ হওয়ার মাধ্যমে আমি পাই যাবে। আলহামদুলিল্লাহ। আপনার দেখি, আমি তো রেডিও প্রোগ্রামে তখন থেকে আমি আপনার ভক্ত। আচ্ছা ঠিক আছে, তো আসমা যখন হারাইছে তখন কি আপনি জানতেন আগে থেকেই, নাকি দেখার পর আপনার মনে হচ্ছে যে না আমি চিনি? না, আগে থেকে জানতাম, আগে থেকে আমার নলেজ ছিল, আমি জানতাম, আমাদের এলাকায় একটা পাশের বাড়ি তো। হ্যাঁ, আগে থেকে জানা ছিল। তারপর যখন ভিডিওটা দেখলাম, ওর কথার সাথে মানে ওই মেয়েটার মানে সবকিছু মিলে যাচ্ছে, তো সেই জন্য আর কি আমার হলো যে এটাই। ঠিক আছে, তো আপনি এরপরে কিভাবে কি করলেন, কি বাড়িতে যোগাযোগ করলেন, কিভাবে কি হলো? তখন আমি কনফার্ম হইলাম যে ওই মেয়েটাই। তখন আমি ওর যে মামা আছে, ওর মামার সাথে যোগাযোগ করলাম যে দেখো তো এরকম মেয়েটা হারাইছিল, তো এইটাই হইতে পারে, আমি তো কনফার্ম, তুমিও দেখো। হ্যাঁ, তো ওকে ভিডিওটা পাঠাইলাম, তো পাঠানোর পরে ও দেখলো, ও কনফার্ম হলো যে ঠিক আছে ওইটাই। তারপর আমি বলছি ওর মাকে ফোন দে, ওর মাকে ফোন দে, আজকে সকালে বলছি তোমাদের বাড়িতে আসতে, ওর মাকেও দেখাম। আচ্ছা, তো ওর মাকে আসলো সকালে, নাকি সকালে দেখাচ্ছে যে ভিডিওটা আর কি পাঠাইলাম। পরের দিন সকালে ওর মা আসলো, তো দেখলো কনফার্ম হলো যে এটাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে সাকিব, না সাকিব ভাই, থ্যাংক ইউ, ভালো থাকবেন, অনেক ভালো একটা কাজ করছেন ভাই। জি ভাই, আমি আপনার সব ভিডিও দেখি, আপনি যত প্রোগ্রাম করেন সব আপনি দেখি, আমি আপনার অনেক বড় বক্তব্য। দোয়া করেন ভাই, ভালো থাকেন। জি, আসসালামু আলাইকুম। শুনলেন তো আপনারা ঘটনা কি করছে। হ্যাঁ ঠিক আছে, এবার আপনারা ওই রুমে চলে যান, ওই রুমে গিয়ে বসেন, আমরা আরেক পক্ষকে নিয়ে আসবো, বাকিটুকু আল্লাহ ভরসা। ঠিক আছে, আমরা ওয়েট করি। আমি যে সাকিব যিনি ওনার বক্তব্য নিচ্ছি এই ভিডিওতে আছে, আপনি পরে শুনে নিন। ওকে মহিউদ্দিন, গ্রাফটা কি তোমার কাছে আছে আর একটা কপি? হ্যাঁ, স্টুডিওর ভিতর থেকে নিয়ে আসো, আমি ভুলে রেখে আসছি। আচ্ছা, ওরা বোধহয় চলে আসছে, আমরা একটু ওয়েট করি। জাস্ট টেবিলের উপর আছে। ঢুকলে ফ্যানটা অফ করে দিও।
উনি যা যা বলেছিলেন সেগুলো এখানে আমরা কাজ করার সময় একটু লিখে নিই। সো এগুলোই আমরা মেলাবো আসলে ওনারা আসলে। কোথায় আছে এখন? ও নিস্তে করতেছে। আচ্ছা চলে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কে আছে? আচ্ছা আসো। আসসালাম, বসেন। আর কেউ আছে? বন্ধ করে দাও তো। আপনি মামা? আচ্ছা, আপনি এখানে চলে আসেন। না না, আপনারা দুজন এখানে বসেন, মামাকে এখানে পাঠান। হ্যাঁ ঠিক আছে। আপনি কে? আপনি কে? না দাঁড়ান, উনি কথা বলেন। আপনি কে? আমি তো মেয়ের মা। মেয়ের মা? আপনি নিশ্চিত? আচ্ছা, তো মুখের ইয়েটা একটু নামান কাকি। আপনি জানলেন কেমন এই ভিডিওর কথা? কিভাবে কি হলো? কে বলছে আমার একটু বলেন। এটা বলছে আমার ভাই বলছে। কোন ভাই? শালমে। শালম কে? কই আসছে শালম? শালম জানলো কেমনে? শোনেন, আমি আপনার ছেলের মতো, ভয় পাওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, আপনারা সব মন খুলে বলেন কেমনে কেমনে জানছেন? এই শালম কার কাছ থেকে জানছে? কে বলতে পারবে ভালো করে? শালমে মোবাইল করতে রামপুর। আচ্ছা, রামপুরে মানে আপনার বাপের বাড়িতে। তারপর বাদে হ্যাঁ বাদে মোবাইল করতে হয় সাদ্দামে আমার ভাই হতে। হ্যাঁ, একটু আগে সাদ্দাম জানছে বোধহয় সাকিবের কাছ থেকে। সাকিবের নামই শালম। ও আচ্ছা আচ্ছা, সাকিবের সাথে কথা হচ্ছিল একটু আগে আমার। আমি একটু সবার পরিচয় নেই। আপনি হচ্ছেন মেয়ের মা, মানে আসমার মা। কি নাম আপনার? কুলসুম। আপনার নাম? মোহাম্মদ রফিক মিয়া। কি হন আপনি? ভাই হন। আপন ভাই? জি। আপনি এই রফিক শফিক দুই ভাই কাছাকাছি বসেন তো একটু। হ্যাঁ, এই যে রফিক শফিক। বোনের কথা বলতো মা, যে মা বোন হারা গেছে এরকম? বোনের লাগে আমি অনেক কাঁদছি। আমার বোনটার আমি বিচাইছি 5 বছর ধরে। আমি মহাখালী তাই ছেলে মাদের এখানে আমার বোনটার আমি বিচাইছি, অনেক পাইছি না। আপনার ছোটবেলার মনে আছে? আমার বোনের কথা অনেক মনে আছে। আমার মা বাপে কইছে, আমি বোনটারে বিচাইছি, অনেক পাইছি না। আল্লাহ ভরসা। ওয়েট করেন একটু। আপনার পরিচয়টা নেই? আপনি মামা? জি। কি নাম আপনার? আমার নাম আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম? জি। আপনার নাম তো বলে নাই, বোধহয় আপনার মেয়ের নাম মনে ছিল। ঠিক আছে। কি নাম আপনার মেয়ের নাম? কি আপনার মেয়ের নাম? শরীফা। শরীফা, এই যে শরীফা। শরীফা, তাহলে আপনি ভিডিওটা প্রথম যখন দেখছেন, দেখা কি আপনি কনফার্ম হইছেন যেটা আপনার মেয়ে নাকি? তার আগে ভিডিওটা কখন দেখছেন? ভিডিওটা যখন হারাইছে আমার ভাই আমার দেশে, বাদে আমার খবর দিছে, আমার ভাই হতে কইছে তাড়াতাড়ি আসো, তোমার মেয়েটা। আচ্ছা, এরা দেখে আমি আইসি রলে ঠিকই আমার মেয়ে। কেমনে কেমনে হারাইছিল কাকি? হারাইছে আমি না ঢাকায় উঠছিলাম বাবু, আমার তো গরিব আমরা, আমি ঢাকায় উঠছি এই 2 ছেড়ারে তুই আর মেয়েটারে তুই আয়ালে বাদে আমার বই মেয়ে করছে, মেয়েটারে আমার মার কাছে তুইছি, আমার মার কাছে আমার বইনে লইছে। এই রোকের মা? রুকের মা। কি হয় আপনার সম্পর্কে? বই। আপন বোন? না, তাইলে প্রতিবেশী বোন। প্রতিবেশী বোন। এই আপনার এই মায়েরে বুঝায় নিয়ে আসছে হয়, এই কথাই বলছে। আমার মারে বুঝাইয়া লই আইছে, কইছে তোর মার কাছে নিব, আমার কাছে আর নেই নাই আমার মেয়েরে। তারপরে তো 2 দিন 1 দিনও গেছে না, আমার মেয়ে আর এসে বাদে আমার কানে খবর গেছে, বাদ আমি হাগুলে বাইরে কত বিস্তাইছে। জিডিবিডি করছিলেন? থানায় গেছিলেন? পুলিশের কাছে গেছিলেন? পুলিশের কাছে কেলা যাইবো, আমার কেলা আছে, আমার বাপ নাই, শুধু শুধু আবু দিলে আমি। আপনার স্বামী কই? স্বামী তো মারাই গেছে। ও, এই জন্য সে ওই যে আপনার স্বামীর নাম কি ছিল বলেন তো? জাবকশ বলতো আপনার বাবাকে? জাবকশ বলতো, নাম করা ছিল উনি। আর আমার বাপের নাম, আসল বাপের নাম হচ্ছে জাফরুল ইসলাম। মোহাম্মদ জাহিদ মিয়া। তা আপনার বাবার নাম ঠিক মতো বলতে পারতেছেন না কেন? কি সমস্যা? বাপের সাথে দেখা হয় নাই? না, আমার জন্মভিত বাবার সাথে দেখি নাই। সবসময় মানুষের না, বাপের দেখে নাই। কেন? বাপের আমি লই আইছি, আর বাপের লোকে ঝগড়া করিয়া আমি আমার বাপের দেশে লই আইছি। এরপরে কি কাকিয়া বিয়ে শাদী করছেন? এরপরে বিয়ে শাদী করছেন? আর একটা বিয়ে করছেন? করছি। আচ্ছা, তো সেই জামাই কোথায়? জামাই দেশে। সেই বর জানে, মানে আপনার জানে? উনি আমাদেরকে পাঠাইছে। আচ্ছা, তো আপনার বর্তমান বাবা যিনি, উনি কেমন? উনি অনেক ভালো মানুষ? হ্যাঁ, উনি অনেক ভালো। আপনার কি পরবর্তীতে আর ছেলে মেয়ে হয়েছে? না। আর ছেলে মেয়ে হয় নাই? আগের ছেলে? হ্যাঁ, আর হয় নাই, ছেলে মেয়ে হয় নাই।
ও আচ্ছা না ঠিকই আছে, মানে উনি যাকে বিয়ে করছে তার ছেলে মেয়ে আছে, কিন্তু ওনার নিজের তো আর ছেলে মেয়ে হয় নাই, হয়েছে? আপনার নিজের মায়ের পেটে আছে, ভাই বোন আছে আপনাদের? নাই, সেটাই উনি, ঠিক আছে, কনফিউজ করে দিয়েন না। আচ্ছা, তাইলে আপনার বোনের কথা আপনাদের সবারই মনে আছে। এখন ভিডিওটা আপনারাও দেখছেন, এখন দেখার পরে মায়ের কাছ থেকে শুনে কি আপনারা কনফার্ম হইলেন নাকি আপনারা নিজেরা? আমরা নিজেরাও দেখছি, আমার কাছে এই ভিডিওটা এখন এত সুন্দর হইলে আমার দিয়ে কইছে কথাটি, আমার অন্তর ডাকতেছে, আমার যে কিবা মনে রইছে, ছোট মানুষ আসছে, কিবা মনে রইছে এই কথা। ঠিক আছে, আমরা এখন এক এক করে সবাইকে নিব ভিতরে, দেখেন চেনেন কিনা, ও চেনে কিনা। হ্যাঁ, তাই হচ্ছে বিষয়। আপনারা তো শুনছেন ঘটনা, শুনছেন না? এখানে পয়সা বসেন, ওয়েট করেন, ডাকবো আমি। বন্ধ করো। হ্যাঁ হ্যাঁ, টিস্যু আপনার একটা না, আপনি যতগুলো টিস্যু দরকার আপনি সব টিস্যু নেন, সমস্যা নেই। আজকে টিস্যুরি দিন। হ্যাঁ হ্যাঁ, না না না, টিস্যুরি তো আর আমার পারমিশন লাগবে নাকি? কি আশ্চর্য হতে পারে জীবনের। একটা হচ্ছে আমরা যারা দেখি, আমরা যারা কাজ করি, তাদের তো একটা অন্যরকম ভালো লাগে, অন্যরকম একটা এক্সাইটমেন্ট। আলহামদুলিল্লাহ যে আল্লাহ এই কাজে আমাকে রাখছে এবং আমরা সবাই মিলে এটা করতে পারছি, আলহামদুলিল্লাহ। কিন্তু যারা পায় এত বছর পরে এসে, তাদেরকে অনুভব করা কোনোভাবে সম্ভব না, এটা আপনি জানেন। হ্যাঁ, এবং আপনার এই মুহূর্তে কি অনুভূতি হচ্ছে মানে আমি জানি না, তবে আমি যদি জিজ্ঞেস করি আপনাকে, কি বলবেন? মানে এমনও হইতে পারে যে আর এত বছরের দূরত্ব, এই যে 12, 13, 14, 15, 16, 17, আমি জানি না। আপনার বয়স কত এখন আনুমানিক? 25-26। হারাইছেন কত বছর? 5-6 না তারও বেশি? 5-6, তাহলে প্রায় 20 বছরের দূরত্ব। এই 20 বছর পর এই এখন সবকিছু হয়েছে, সংসার হয়েছে, বাচ্চা হয়েছে, ছোটবেলায় যখন মায়ের কোলে মানে মায়ের কোলে থাকার বয়স, ওই সময়টাতে আপনি হারাইছেন। এই 20 বছর 22 বছর পরে যখন সত্যি সত্যি যদি যে ব্যক্তিটা আসছে ও যদি আপনার মা হয়, অনেক খুশি লাগবে, অনেক খুশি লাগবে, অনেক। যেহেতু আমি আমার মার দুঃখ গোছানোর জন্য মাকে দুঃখ ঠেলে দিয়েছি, এখন ইনশাআল্লাহ হয়তো পারবো, একটু না একটু সুখ দিতে তো পারবো। আপনি কি আপনার মার সঙ্গে, এই যে আমরা বললাম আপনাকে যে পাওয়া গেছে, তারপরে কি কোনোভাবে কথা হয়েছে, আপনার যোগাযোগ হয়েছে? যোগাযোগ করেন নাই? না, এটা আমরা সবসময়, কেন আপনার কাছে যেহেতু আসছি, আমি চাই না অন্য জায়গায় আমি যাই। না না, সেটা তো আমরা আসলে উৎসাহ দেই না। কেন আমরা উৎসাহ দেই না? এই কারণে যে অনেক সময় ম্যানিপুলেট হওয়ার সুযোগ থাকে। আমি যদি একটু বুঝাই বলি আপনাকে, অনেক সময় দেখা গেল যে সে হয়তো পরিবার না, সে আপনাকে বুঝাই ফেললো। আরো 2টা পরিবার আমার কাছে আসছিল এর আগে। আচ্ছা, ওটা সঠিক না, আমার কথার সাথে ওদের কথার সাথে মিলে নাই। আমি এরকম কেস বহুত পেয়েছি, বিশেষ করে যারা ফ্যামিলিতে হারায়, এরা উদ্গ্রীব হয়ে থাকে, যে কাউকেই যখন পায় তখনই মনে করে এটাই বোধহয় তাদের মেয়ে এবং ছেলে। আমি আরো ছোট ছিলাম, আমার বিবাহ হওয়ার অনেক আগে নিয়ে আসছিল একজন, 2টা পরিবার আসছিল, একটা আসছিল ফরিদপুর থেকে, একটা আসছিল নোয়াখালী থেকে। তাহলে আমি অ্যালাউ করিনি, কেন আমার সাথে মিল হয় না, আমার কথার সাথে মিল হয় না। কারণ আমার যতটুকু নলেজে আছে ভাইয়া, আমি জানি আমার পরিবার আমার থেকে, আমার যদি সে মাও হয়, যে আসছে সে মাও হয়, আমার কথার সাথে মিল হতে হবে। রাইট। আপনি এবার আপনার সিক্রেট ক্লুগুলো মিলাবেন, যদি ওনাকে দেখে চেনেন তো চিনলেন, না চিনলে তো আছে কি আছে আপনি বলবেন। দেখা যাক। আলহামদুলিল্লাহ আমি আপনার মাকে নিয়ে আসতেছি, যিনি দাবি করছেন। আমি শিওর না এখনো মা কিনা, আমি ওনাকে নিয়ে আসবো, তারপরে বাকিটুকু ইনশাআল্লাহ। মাকে পাঠাও, যিনি মা দাবি করছেন। আসেন, মেঘ চমকাচ্ছে আকাশে। আসসালামু আলাইকুম। কোন থেকে তুমি আনাইছো গো আমার লগে? আমার কোন আছে? আজকে কান্নার দিন না, আজকে শুধু হাসার দিন, কারণ এতদিন অনেক কান্না করছি। আজকে যদি আপনিও আমার মা হয়ে থাকেন, আজকে শুধুই হাসবো, আজকে কান্না করবো না ইনশাআল্লাহ। আপনি আমাকে বলেন, আপনি ঢাকা শহর আসছিলেন, আমার 2টা ভাই ছিল ছোট ছোট। আপনি একবার ঢাকা শহর আসছিলেন, তারপরে গেছিলেন দেশে। হ্যাঁ, নানু একদম বৃদ্ধ ছিল, আর ছিল হইলো গিয়া লাঠি পর দিয়ে হাঁটতো। আমার নানির বাড়ি নদীতে ভাঙে নিয়ে গেছিল বেশিরভাগই। আপনার কি সেটা মনে আছে? আমরা কোনো জায়গায় আচ্ছা, সেটা কি মনে আছে? কোনো জায়গায় মাছ ধরছিলাম মা মেয়ে মিলে। কি মাছ ধরছিলাম? গুড়া মাছ ধরছিলাম, ডুবলে গিয়া কত মাছ। না না, ধরছিলাম কই মাছ। এই তো কই মাছও ধরছো, গুড়া মাছ বসি দিয়ে কই মাছ ধরছিলাম নানির বাড়িতে। তো মাছ তো এই হাগারটার মধ্যে অন্য হাগারই রয়েছে, নদীতে যে বাঁধছে হাগার, বাইবা হাগার রয়েছে। আচ্ছা, রোকেয়ার মা কোথায়? রুকিয়ার মা ঢাকায় আইসি, চেরির বাড়াত গেছে। রুকিয়ার বাড়া ঢাকা দেখতেছে না রুকিয়ারে। আচ্ছা, রোকেয়ার মা আমাকে নিয়ে আসছিল, আমি আসছিলাম আমার মার কষ্টের ভাগিদার হওয়ার জন্য। তোমারে কইছিলাম আমি আপনার কথা? না না, আমি আসছি এই কারণে যে আমার পরিবারে, আমার সংসারে অনেক অভাব অনটন। আমি আসছিলাম আমার মার কষ্টের ভাগিদার হওয়ার জন্য। তো সেই কষ্টের ভাগিদার আমি হইতে পারি নাই, সেদিনই বুঝছি রক্তের টানটা যে কি। এখন আমার শরীরে কি কোনো চিহ্ন আছে?
সেটা কি আপনি বলতে পারবেন? চিহ্ন এটা ছোটবেলা আতুর ঘর কানের মধ্যে একটা মেন আছে। হ্যাঁ 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 মেনটা আছে না মা? হ্যাঁ দেখান তো একটু মায়ের দাও তো মা। এই যে আমার আছে কানের মধ্যে। হ্যাঁ আছে ছোট একটা। এই মেনটা আছে কেন? আমার নাকে কি কোনো নাক ফুরানো ছিল না? ছিল না। এটা তো মা আমার একটু খেয়াল রাইতেছে না। নাকে কানে জিনিস ছিল, নাকে রূপার ডাল ছিল। ছোটবেলা যেদিন ডায়ের ছিলাম নাকে রূপার ডাল ছিল। মায়া রে কত বছর রয়েছে। এই কানের মেন্ডা বাবু, এই কানের মেন্ডা এই জন্ম। আমার বাবার নাম কি ঝাবকশ ছিল? আমার বাবা ভালো ছিল না। না তোমার বাপ তো নেশা করতো। আচ্ছা আমরা ছিলাম কোথায়? আমরা তো নলসা খাই আসলাম বা দায় আসছি তোমার নানির বাড়িতে লইয়া তোমরা তোমার নাম আপনি আসছিলেন না? আপনি আমারে আর রফিকরে রাইখা আসছিলেন। হ্যাঁ পরে আমাদেরকে পাঠিয়ে দিছে। আপনি শফিকরে নিয়ে চলে আসছেন? শফিকরে নিয়ে চলে আসছি। আচ্ছা কত দূর? বেশি দূর না। বেশি দূর না। হ্যাঁ আমারও নলেজে আসে বেশি দূর না। আচ্ছা বাড়ির পিছনে, নানির বাড়ির পিছনে জাম গাছ, আম গাছ, কতটা লেচু গাছ, তারপরে আমার যেটা মনে আছে জলপাই গাছ। ওইটা কার বাড়ি ছিল? মেম্বার না চেয়ারম্যান জানি? এটা সাগুলের বাড়ি ছিল। মেম্বার চেয়ারম্যান আমি সেটা আমি জানি না। আমি জানি এতটুকু যে এগুলা ছিল, আর এতটুকু ছিল। আর আমার বাবা ওনারা আমার মারে সারা রাত বাইরে বসায় রাখতো। ঠিক আছে এগুলা কাকি কেন বাইরে বসে রাখতো? ভালো ছিল না এর জন্য বাইরে বসায় রাখতো। আমার মা সারাদিন মানুষের বাসায় কাজ করতো, আর সে রাত্রে বাসায় এসে বাহিরে আমার ছোট ভাইটারে নিয়ে বসায় রাখতো। ঠিক আছে এগুলা মিলতেছে? তাই তখন এই এখনকার নলেজটা যদি কাজে লাগবে হচ্ছে না বেশি। এখনকার নলেজটা তখন ছিল না। এখন ভাবি সেগুলা যে যখন নাকি এখনকার নলেজটা যদি তখন থাকতো তাহলে হয়তো আমি আমার বাবা থেকে আমার মাকে নিয়ে আসতাম। সেটা আমার ধারা হয় নাই। আর কোনো কিছু আছে কি? আর কোনো কিছু ক্লু আছে যেটা আপনার শরীরে? আর রোকেয়ার আমি যখন হারাইছি তখন কি আপনাকে বলছে রোকেয়ার মা? আমাকে গেলে তো আমারে বলছে, কইছে মেয়েটার বাসা দিছিলাম নাই। আমি কি ডাহাতি করছি না? আমার তো কই আনলাই না। সে কি আমাকে বাসা বাড়িতে কাজে দিয়ে গেছিল? এটা হি কয় আমি তোমারে কাজে দিছে। কাজে তো দিছি না, কাজেই দিছে তোমার। হইতে পারে, কাজেই দিছে, হইতে পারে। কাজে লাগি আছে তোমারে ইয়াও এনু কি তুই যাও না লাগি আছে। আর কাজে দুদিন না দিত আমার বারাত নিত, আমার বাপ নিত আমার ডাহাইতো না। হ্যাঁ এটা হইতে পারে, আমাকে কাজের জন্য হয়তো নিয়ে আসছিল, যেটা আমার বিবেকে বলে। আমার নলেজ আমার যতটুকু মনে পড়ে। যদি নানি অঞ্চল তুমি তো হারে না। হ্যাঁ না নাই গিয়া এই যে দুইটা ফুলা হান শুধু শুধু। আমার নানি ফর্সা ছিল। হ্যাঁ সুন্দর আছে, ফর্সা ছিল, গুজা হয়ে হাঁটতো লাঠি বর দিয়ে বর দিয়ে। ঠিক আছে এগুলো। হ্যাঁ আমরা খাওয়া দাওয়ার অনেক কষ্ট করছি। আমরা আম্মা হান না আমের মতন আছে, সুন্দর আছে, অনেক সুন্দর ছিল। নাক মুখ চেহারা সুন্দর আছে, নাকটা খাড়া ছিল। আর নানির বাড়ির ভিতরে কতগুলা আনারস গাছ ছিল। ঘরের হাসি দে। হ্যাঁ ঘরের হাসি দে আনারস গাছ আছে। ব্যাগ তাই হের মনে আছে তোমায় ও তো দিনে তুই খবরটা কিবা দিলা। আরো তো আগে দনে কাম আছে। তখন এত ইন্টারনেটের যুগ ছিল না, আর আমি যাইতে চাইলেও পারতেছিলাম না। কোথায় যাব, আবার নিয়ে হারায় যাই। এটা সবটাই তো এই যে আপনারা ওটা পারতে আমরা হাইতে দেরি হয়েছে, আমরা আইতে দেরি হয়েছে না জানো। আমরা বাড়ি কই হলো আপনাদের কাকি? আমরা এই যে ময়মনসিং রামপুরা। ময়মনসিং রামপুরাতেই? মানে আপনাদের ওর যে ঠিকানা বলছে সেটাই? আপনার রামপুরাই বাড়ি? রামপুরা গিয়ে খোঁজ করলে তো পাইতেন না আসমা। আচ্ছা আপনি তো বুঝেন নাই জিনিসটা, রামপুরা আসলে কি বা কোনো কিছু? না না এ তো বুঝেন না, ছোট মানুষ না হারাইছে। না এরপরে তো বড় হইছে। 8 বছরের মানুষ। 8 বছরে হারাইছে? কত সালে হারাইছে মনে আছে? আমার এটা কইতে তা নলে আওয়ারা জানি না, আমি তো মনে আছে সেরি যখন কত বছর হইছে এটা তো আমি কইতাম না। আসমা শোনেন, আপনি যা যা বলছেন এখানে, আপনার মায়ের নাম, আপনার বাবার নাম কুলসুম। জিজ্ঞেস করেন না কেমন নাম? আপনার নাম কুলসুম? আমার সেরি যে কান যে মেন্ডা এটা হাসো না কইলে ইহটার বই যায় যে জন্ম মেন। হ্যাঁ এটা জন্ম মেন। হ্যাঁ এটা তো আপনি বলেন নাই, আমাকে ভিডিওতেও বলেন নাই। না এটা আমি আমার জন্য রেখে দিয়েছিলাম। ঠিকানা যা বলছেন, 2 মামা ছিল, এক মামা আসছে, আর এক মামা তো বাড়িতে। যে মামা আমার একটা খালা ছিল। তোমার খালা আছে তো? আমার একটা খালা ছিল, মানে ওর চারদিক দিয়ে নদী ছিল, মাঝখানে তার বাড়ি ছিল। মাঝখানে তার বাড়িটা ছিল। তোমার খালা আমার সেটা মনে আছে যে মাঝখানে চারদিকে নদী, মাঝখানে বাড়িটা, কিন্তু আমি ভালো করে বলতে পারি না দেখে আমি সেটা বলি নাই। তো এখন কি মনে হয় এটা আপনার মা?
মনে তো হয়। না, মনে নিশ্চিত না হলে কোনো সমস্যা নাই। যদি আপনি মানেন তাহলে মা, আর যদি না মানেন তাহলে কোনো সমস্যাই নেই। আচ্ছা, শরীফা কোথায়? মরেছে, মিঠির রোগ আছে শরীফা। ওই যে তোমার মামা আছে, শুধু মামার মেয়ে। শরীফা মারা গেছে, আপনার বাবাও মারা গেছে। আর বাবা মারা গেছে। বাবা মারা যাক, এটাতে কোনো দুঃখ নেই। না, এটা তো সন্তান হিসেবে আপনার বলা উচিত না। এটা লক্ষ লক্ষ মানুষ দেখবে, সেটা হয়তো আপনার ভিতরে একেবারেই কষ্ট। না না, আমার অনেক কষ্ট। আমার বাবার জন্য আজকে আমার এই দশা। আজকে আমার বাবা যদি ভালো থাকতো আমার এই দশা হতো না। আমি আমার ভাই দুইটাকে ছাড়া মানুষ হইতাম না, মা ছাড়া মানুষ হইতাম না। আমি মা বাবা না থাকাতে আমি অনেক কষ্ট, অনেক যন্ত্রণা ভোগ করছি। একমাত্র মা বাবা না থাকাতে আমাকে মানুষ অনেক কথা বলছে যে সন্তান, আমার মা নাকি আমার রাস্তাঘাটে ফালা রেখে গেছে। আমি এসব কথা অনেক কষ্ট করে সহ্য করে নিয়েছি। আমি দিছি না, আরেকজনে আনছে। তার জন্য আমি আমার বাবাকে ঘৃণা করি। আসমা শুনেন, আপনার বয়স যখন 6 থেকে 8 বছর, আপনি যেই অনুভূতিটা নিয়ে আছেন আপনার বাবা সম্পর্কে, সেটাই আপনার সারা জীবন মাথায় থাকবে, এটা সত্য। কিন্তু যে মানুষটা মারা গেছে এক, আর দ্বিতীয় কথা হচ্ছে যে বাবার হিসেবে তার যে দায়িত্ব পালন করার কথা ছিল সেটা সে পালন করতে পারে নাই। আমি বুঝতে পারছি করে নাই। একটা মানুষ, ভাইয়া, আমি যতটুকু আমার নলেজে আমি যতটুকু মানি, একটা মানুষ চেষ্টা করলে অনেক কিছু পারে। একটা পুরুষ বিবাহ করে কেন তার স্ত্রীকে, তার সন্তানকে ভরণ পোষণ থেকে বঞ্চিত করে? আমি সেটাই জানি, আমি সেটাই বুঝতে চাই। আমার বাবার কারণে আজকে আমি আমার মা ছাড়া আমি অনেক মানুষের অনেক কথা শুনছি, আমি অনেক মানুষের লাথি উষ্টা খাইছি। আজকে কেন? আমিও তো একটা মানুষ ছিলাম, তাই না? আজকে আমার বাবার জন্য আমি আমার মার কষ্ট গুছাইতে এসে আমি আমার মাকে কষ্টের মুখে ঠেলে দিছি। একটা সন্তান ছাড়াতে থাকার কি যন্ত্রণা, আমার একটা সন্তান আছে, আমি সেটা বুঝি। আমি এই ভিডিওটা জানার আগে আমার মনটাই মতো হইছে, ভিতরটা খালি জ্বলাফুরা করছে, মনে হইছে যে ভিতরটা আমার মা কালো ছিল, এখন হয়তো শুকনা দেখা চেহারাটা হাড্ডিগুলা ভাইসে উঠছে, কিন্তু আমার মা এরকমই কালো ছিল। না আগে কি আসলাম, এখন কি হইছি? আপনার এটা আপনার মেয়ে, আপনি তো বলতেছেনই, কিন্তু ওর জায়গা থেকে ওর ভিতর থেকে আসতেছে না। কিন্তু বুঝতে পারতেছেন ওর কথা শুনে সবকিছু তো মিলতেছে, কিন্তু তারপর ওর ভিতর থেকে আসতেছে না, কারণ ওর চেহারা মনে নাই। মনে নাই চেহারা মনে নাই কারণে রফিকরে দেখলেও তো মনে হইতো না, ছোট মানুষ তো। আপনারই তো মনে নাই, শফিকরা তো আরো বড় হয়েছে। রফিক দুজনই আসছে, কথা বলে দেবো একটু পরে। তো আসলে এটাই কথাটা ঠিক, আমার ভিতর থেকে মানে মনে হইতেছে না যে এটা ঠিক। আর রোকেয়ার মা আসলে হয়তো ভালো হইতো, কারণ রোকেয়ার মা আমাকে, রোকেয়ার মা বেঁচে আছে, রোকেয়ার মা ঢাকাতে থাকে। সারা ফোন করলে আইতাছে সব। এই রোকেয়ার মার কারণে যে ঘটনাটা ঘটলো, এখন রোকেয়ার মাকে ধরলে কি করবেন আপনারা? রোকেয়ার মা তো নিয়ে আসছিল ওর নানিরে বইলা, নানি তো বেঁচে নাই। না এটা তো কালা। সেটা কি রোকেয়ার মার কোনো দোষ ছিল না, আমি বলছিলাম। আলহামদুলিল্লাহ, আপনাদের জায়গা থেকে যদি বলেন দোষ ছিল না তাহলে আমি সেফ, কারণ আমি চাই না এখানে আসার পরে কোনো ব্যক্তি এরকম দোষের মুখে পড়ে। আমি বলছি আপনি নিজে আগ্রহ ছিল, আপনি যেটা বলতেছিলেন। আমার আগ্রহতে আমি বলছিলাম খালা আমি যাবো, আমি কাজ করবো, যেটা আমি রোকেয়ার মাকে বলছিলাম। এর জন্যই হয়তো সে আমাকে এর জন্য নিয়ে আসছে, হয়তো না এর জন্যই নিয়ে আসছে। আর নাহলে আমাকে নিয়ে আসতো কষ্ট করে যে আমি বাসায় গিয়ে কাজ করব। আমার আম্মা যখন গেছে গাতে আমবো যাই আমগা কাজ। আপনার বাড়ির লোকজন জানছে যে আপনার মায়েরে পাইছেন? গ্রামের লোকজন জানছে? এই জানছে, আমার মাতুলের বাড়িরা জানছে, আমার বাপের বাড়িরা জানছে, সবাই জানছে। ওর গ্রামের সুরহুল জানছে, আমার হে লোকেরা জানছে, সবাই জানছে পাইছি যে মেয়ে। আসমা কি কথাটি কইছে ভিডিওর মধ্যে, এই কথাটি হ্যাঁ কথায় আর হ্যাঁ কাজে অকর সমান সমান হইছে। ও যা বলছে সেই অনুযায়ী সবকিছু মিল আছে, সেই পরিবারকে আমরা এখানে নিয়ে আসছি। কিন্তু এখানে কথা হচ্ছে যে ও যদি মন থেকে না মানে তাহলে এখানে কিছুই করার নাই। না, এটা হচ্ছে বিষয়। আপনি যতই মা হন না কেন, যাই হন না কেন, ও যদি মন থেকে মানে আপনাকে, তাহলে আপনি ওর পরিবার, আর না মানলে কিছু করার নাই এখানে আমাদের জায়গাটা থেকে। এখন সেই জায়গায় আসমা কি বলবেন, আপনি কি বলার আছে আপনার? এই তো হ্যাঁ যদি বলে যে আমার মানা, তো এটা কিন্তু করার না। আমি তো সত্য হ্যাঁ যে ঘটনাটি কইছে, যে করছে আমার কানের ম্যানটার সাথে মিলে গেছে, কারণ এটা আমার জন্মগত ভাবে ছিল। জন্ম এটা। আর আমার আরেকটা বোন নাকি আমি হওয়ার আগে মারা গেছিল, সেটা কি ঠিক? আমি যেটা জানছি, আমার মাই আমাকে বলতো যে তোমার আগে তোমার একটা বোন, আমি অনেক আদরের ছিলাম। কি পেটে মারা গেছে, গর্ভে মারা গেছে নাকি হওয়ার পরে মারা গেছে? গর্ভ হয়ে গেছে। আচ্ছা, গর্ভপাত হয়েছে। হ্যাঁ, সেটাই বলতো আর কি, যে তোমার আগে একটা বোন মারা গেছে। তা আমার মা আমাকে অনেক আদর করতো, একটা মেয়ে ময়রা আমি হইছি। আচ্ছা, তো কি করবেন এখন বলেন? কি করবা তুমি কও?
আমি নিজেও বুঝতে পারতেছি না আমি কি করব। আচ্ছা, আপনি নিজেও যদি বুঝতে না পারেন কোনো সমস্যা নাই, আপনার যদি মনে হয় সময় লাগবে আপনি সময় নেন, আপনার যদি মনে হয় আপনি আরও দেখবেন আপনি আরও দেখেন। আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে আপনি কিছু তথ্য বলছেন, সেই তথ্য অনুসারে যারা মিলছে তাদেরকে আমরা এখানে আনছি। এখন আপনার ভেতর থেকে যদি না আসে যেটা আপনার পরিবার, তাহলে অবশ্যই আমরা সেটা আপনাকে বলবো না যে এটা আপনার পরিবার, না প্রশ্নই ওঠে না। কিন্তু যদি আপনি একসেপ্ট করেন তাহলে কেবলমাত্র পরিবার। আপনি কনফিউজ হওয়ার কোনো কারণ নাই। আপনার যদি মনে হয় আপনি আর ওনার বাড়িতে যাবেন, দেখবেন, সেটা আপনি আপনার হাজবেন্ডের সাথে বসে পরামর্শ করে আপনি যান। আপনার যদি মনে হয় যে না আচ্ছা, আমি হারানোর কতদিন পরে আপনি জানতে পারছেন? আমি তুমি বাসাতে বাইরে গেলে আমার বাড়িতে খবর কইছি কারা বাদ তো আমি বাসাতে আইছি আয়া হাইরা যে বাসাত দিছি এই বাসাতে আমি 15 দিন থাকি গেছি। কই কিনো বাসায় যদি যায় তা সাদে টাদে উঠে এই বাসা 15 দিন কাঞ্চি আর ঘুরছি আর পাইলাম না আমি সবকিছুই মিল ভাইয়া। কারণ আমি বের হয়ে গেছিলাম, আমার ভাত খাইতে দিছিল, আমার ছোট ভাইটার কথা খুব মনে পড়তেছিল, শফিকের কথা, যে আমি ভাত খামো, আমার ভাইটা তো, আমার নানু তো বৃদ্ধ, আমার ভাইটা তো না খায় হয়তো থাকতে পারে। আমি বের হয়ে গেছিলাম। জানো না আমরা কথার অনুযায়ী যে আমরা আইছি, আমরা কথার অনুযায়ী যে আইছি, আমরা এই যে কথাটা আপনারা প্রচার করছেন এই কথাটা আমরা পাইছি। আমার কাজে কর্মে ব্যাগ দিক দিয়ে হাইছি বা একটা কানো মেন এটা আমরা কইছি। আমি কইছি না আমার শরীরে গিয়া আমি কানো মেনটা আমি দেখবা। এই যে কানের এটা দুই পক্ষ থেকে একই রকম হইছে। আপনি বলছেন কানের এটা দেখবো, আমি কইছি আমি কইতাম না তার কাছে যে একটা কানো মেন আছে আমি গিয়ে দেখবাঙ্গা। আমার এই যে রবিকে কই দিয়ে তুলিছি, আম্মা কানো তো মেন আছে আসমা আফার। আমি কইস না, আমরা যাই দেখুন ঠিকই আমার মেয়ের মেন আছে। এইটাই আমার মা ভাইয়া। না আপনি ভাবে বললে হবে না। না এইটাই আমার মা। কারণ কেন, আমার এইটা আমি রেখে দিয়েছিলাম এর জন্যই যে আমি দেখবো। আমি না এই কানের মেনটা আমার মারে কইছি, মা এই যে জন্ম কানের মেনটা এই চুল দেখাইতে লাই মা কো না এটা কাটিস না। অনেকবার কাটার জন্য চেষ্টা করছিলাম। আমার মা কইছে এটা কাটিস না, এটা জন্ম না, এটা কাটিস না, এটা কাটতে তোর শরীর কিনু ইয়া হইতো হয়, তোর মেয়েটার কিনু ইয়া হইতো। এই জন্য আল্লাহ বলছে যে পৃথিবীতে একটা সৃষ্টিও হয় নাই যেটা অমূলক, প্রয়োজন নাই। এইটাই আমি রেখে দিয়েছিলাম এর জন্য যে আমি দেখবো আমার মা আমাকে চিনতে পারে কিনা। আমি আমার হাজবেন্ডকেও বলছি যে আমার মা একমাত্র চিনতে পারলে এটা দেখে হয়তো চিনতে পারবে। চিন্তা আমার এই যে মুখটা তো আমি তো জন্মটা তো আমি দিছি, মুখটা দেখেও তো আমি চিনছি, মুখটা দেখে আমি চিনছি যে আমার যেহেতু বাটা জোড়া মুখটা। ও কার মতো হয়েছে? বাপের মতো না, তাইলে বাহের মতো হয়েছে না। কার মতো হয়েছে? হ্যাঁ, দাদির রংটা হয়, নানির রংটা হয়েছে। আচ্ছা, একটু গোল গাল আছে, আপনি তো একদম চিকন মানে লম্বা, ওর ভাইগো কিন্তু আপনার মায়ের মতো। হ্যাঁ, কিন্তু আপনি একটু মোটামুটি গোলগাল চেহারা, তো এই জন্য বলতেছে কার মতো হয়েছে। হ্যাঁ, গুলগাল ছোটবেলায় গুলগাল চেহারা আছে। আপনি বড় মেয়ে না? আমি অনেক কালো ছিলাম। হ্যাঁ, বড় মেয়ে। আমি অনেক কালো ছিলাম। কালা আছি, হে কালা আছি না, সামলা আছে। শোনেন, কোন সন্তানই তার মেয়ের কাছে কালো না, মানে কোন সন্তানই তার মায়ের কাছে কালো না, কখনোই কালো না। তো সামলা আছি। হ্যাঁ, সামলা, ওই সামলা বলবে, উজ্জ্বল সামলা বলবে, ফর্সার কাছাকাছি বলবে, কিন্তু কালো বলবে না। আমি জানি না, এটা রেসিজম হয়ে যাবে, তারপরেও বলছি এটা আসলে আমাদের। আলহামদুলিল্লাহ আমি আমার মাকে পাইছি। না আপনি আরো সময় না আলহামদুলিল্লাহ, যেহেতু আমার এটা বলতে পারছে, আমি কিন্তু আগে বলি নাই, যেহেতু এটা বলতে পারছে আলহামদুলিল্লাহ আমি আমার মাকে পাইছি। কানের মধ্যে মেনরা আমি কোকতো মানুষের কইছি আমার মেয়ে যে আপনার মেয়ের পছন্দের কোনো খাবার ছিল? এই খাবারটা খুব ভালো খাইতো ছোটবেলায়, এরকম খুব পছন্দের কোনো খাবার ছিল? গ্রাম দেশের মানুষ এগুলো কি বলবে, খাবারই পায় না বা এরকম কিছু। গ্রাম দেশে না, এই সময় তো মনে করুন অভাব একটু না আছে। অনেক কষ্ট করছি নানুর বাসায়। আমার মা যখন ঢাকায় চলে রেখে আসছে, আমরা এমনও দিন গেছে না খায়ও দিন কাটাইছি। হ্যাঁ, এর জন্যই চাইছিলাম। রফি কেউ জানে এই ঘটনা। শহীদুল্লাহরে হুন্তা বেশি হালছে, শহীদুল্লাহরে হালছে বেশি। আসমা রফিক আর শফিক না? হ্যাঁ, শফিক রে হালছে বেশি। আলহামদুলিল্লাহ, আপনি যদি অ্যাকসেপ্ট করেন তাহলে এটা আপনার পরিবার, এখানে আমাদের কোনো কিছু বলার নাই। আলহামদুলিল্লাহ, এটা আমারই পরিবার ইনশাআল্লাহ। আপনি আরো সময় নেন, আর আপনার মা এত দূর থেকে এসে আপনারা জড়ায় ধরছে, আপনারা তো ওনার একটা হাক দেওয়া উচিত, জড়ায় ধরা উচিত, অন্তর থেকে যা আসে আপনি তাই করবেন। না আসল কথা কি ভাই, আমি অনেক লাকি, আপনাদের কাছেও কৃতজ্ঞ, দেশবাসীর কাছেও আমি কৃতজ্ঞ, যেহেতু আমি এতদিন পর পাইছি। আমি আমার মার কষ্টের ভাগিদার হইতে গিয়া কষ্ট ঠেলা দিছি, এই জন্য আর চাই না আর কষ্ট দিতে। এখন চাই যতটুকু পারি সুখ দিতে, যতটুকুই পারি। আমার এই আসমার লাগে আমার কলিজাটা জরা জরা। আমি লুহ কই না, মানুষের লগে কই না, আমার ভিতরের আগুন ভিতরেই রাখি। আলহামদুলিল্লাহ, যেহেতু আপনার 2 ছেলে রাখতে পারছেন, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমি তো ভাবছিলাম ওরাও নাকি কোথায় না কোথায় চলে গেছে। না, হেরা মনে কর আমার মা আছি, মার কাছে হেরা রয়েছে, তাই কেউ তা নিশা নিছে। অন্ত আল্লাহ দিলে কামাই শুধু সংসার করছে হেরা। জি,
তো চলেন আপনার ভাইদের সাথে আপনার কথা বলাই দিই, যারা আসছে দেখে দেখেন চেনেন কিনা। বাইরে গিয়ে চেনেন এদের দুজনকে? অনেক ছোট থাকতে দেখছি না, এখন চিনতে পারছি না। শুধু আছে তো এই সময় শুধু কথা নিয়ে ওটা নিয়ে আসি, একটার ভিতর একটা হয়েছে এই যে বড়টা ওটা ছিল। কে কামড় পরিচয় দেন, কি হন? এটা রফিক, কোনটা শফিক আমি তো চিনি না। হ্যাঁ এইলা রফিক, এইলা রফিক, এটা শফিক। আপনারা আয়াতে এত জোরে রইছো, স্বাভাবিক, এটা নসিবে ছিল হয়তো। তুই আমার এক কত বড় বোন, আমার তারা কিভাবে লেগেছে? হয়তো তোদের মুখে আহার দিতে গিয়ে হারাইছি। এই 5টা বছর ধরে আমি হাজারিবাগ আমি এই এলাকার ভিতরে আসছিলাম, এত বিচার পাইলাম না, কিন্তু কথা হইতাম তোর চিনি না, চিনবো কি বিচার কিভাবে? ওই যে এই রামপুরা, কোন রামপুরা? ময়মনসিংহ রামপুরা তো, মানে কলমাকান্দা থানা করে, কলমাকান্দা থানা নাজিরপুর, দুর্গাপুর চেনেন? দুর্গাপুর তো আমার বাড়ি। দুর্গাপুর থানায়? দুর্গাপুর থানা, দুর্গাপুর একটা বাজার আমার বাড়ি। আপনার বাড়ি দুর্গাপুর থানায়, তারপর আপনি রামপুরা খুঁজেন নাই? রামপুরা খুঁজে তো বলতে পারে না ঠিক মতো, রামপুরা তো একটা আছে, বলতে দেবো, বলতে পারে বলতে ঠিক মতো পারলে তারা আমাদের এখানে আসতো না। না কিন্তু আসলে আপনার বাড়ি দুর্গাপুর? দুর্গাপুর। দুর্গাপুর থেকে রামপুরের দূরত্ব কত? এই যে 7 মাইল দূর। নাজিরপুর শেষ পর্যন্ত সৈদারব ঘুরে তারপরে আমার এখানে আসছেন, তারপরে আইসা হচ্ছে এই ঘটনা ঘটলো। আল্লাহু আকবার। দুর্গাপুরের বেড়া আমরা এই যে রামপুর নাজিরপুর যায় না, জানি তো বলতে আছে রামপুর হইতে গেছে। কিন্তু আপনি দুর্গাপুরের আশেপাশে সমস্ত আমি দেখছি। হ্যাঁ এরা দেখছেন? না দেখছি আমি। দেখলি কি আসলে ইনি হচ্ছে আপনার মেয়ের জামাই। আর উনি হচ্ছেন, যদি মানেন, উনি মানছে আপনার শাশুড়ি, আর ওরা হচ্ছে আপনার শ্যালক, দুইজন যদি মানেন আর কি, রফিক শফিক। দেখেন সবকিছু মিলাই টিলাই নেন। আর হচ্ছে কি যেন বললেন, আপনি হচ্ছেন শরীফার বাবা। শরীফার বাবা মামা হয় আর কি, এই হচ্ছে বিষয়। কিছু বলার আছে শেষের দিকে এসে আসমা? বলবো আর কি, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, দেশবাসীর কাছে আমি কৃতজ্ঞ, যেহেতু আমার ভাই দুইটারে আমার মারে পাওয়া দিছে, এখন আমার 3টা ফ্যামিলি আর কি। এই আপনি যেখানে বড় হয়েছেন, যেখানে বড় হয়েছেন এর ইয়া না? হ্যাঁ, আরো এক ভাই আছে, এখানেও 2 ভাই। দেখ আসলে এখন ভাই তো বেশি কর্তব্য করছে, তাই না? আলহামদুলিল্লাহ, অনেক যত্ন করছে, নিজের বোনের থেকেও বেশি দেখছে। তো আপনি কি করবেন? আপনার মেরে নিয়ে যাবেন নাকি আমি দেশে দেশে লয়ে যাবেন? তো যেখানে বড় হয়েছে এর কাছ থেকে অনুমতি নিতে হইব না? অনুমতি নিতে হইব না? অনুমতি তো নিতে হইব। এমা কই যে মা বড় করছে সে মা দেশে। দেশে। তো ফোনে কথা বলেন, ওদের কাছ থেকে অনুমতি নেন, ইয়ে করেন, আপনার সবাই কথাবার্তা বলেন, ঠিক আছে? ওই যে সব কথা বলেন, আপনার মেয়ের সঙ্গে কথা বলেন। আমি আমার পর্বটা শেষ করি।